সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দরজায় বেল। দরজা খুলে দেখলাম পুরোটা একটা সারপ্রাইজ। এমন বন্ধু কি সবার জীবনে থাকে? সন্ধ্যার পর মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ দরজায় বেল বেজে উঠলো। ঘুম জড়ানো চোখে দরজা খুলে দেখি সেতু, আমার বান্ধবী ছবি, আর সাথে সেতুর হাজবেন্ড মানে আমাদের ভাইজান এসে হাজির। আমি তো একদম হতবাক। ওরা এমন মানুষ, আগে থেকে কিছুই আমাকে বলে না, আবার এমন সারপ্রাইজ দিতে চলে আসে, ফলে আলাদা করে ওদের জন্য কিছুই রান্না করার সুযোগ দেয় না। ওদের দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। ওরা শুধু আমার বন্ধু না, ওরা আমার পরিবারের মতো। আমার সুখে দুঃখে মন খারাপ থাকলে ওরাই সবার আগে ছুটে আসে। বলুন তো, এরকম বন্ধু আর কোথায় পাওয়া যায়? এখন ভাবছি কি খাওয়াবো। বাসায় যা ছিল তাই বের করলাম, পিঠা, ফল, কেক, আর অবশ্যই চা। কারণ চা ছাড়া আমাদের আড্ডা চলে নাকি? টেনে টেনে চা খেতে খেতে শুরু হলো গল্প গুজব। আর সেতুকে অসম্ভব সুন্দর লাগছিল। কি সুন্দর একটা শাড়ি পরেছে, মার্শাল্লাহ। ওকে দেখে আমার মনটা একদম ভরে গেল। কালারটা আমার একদম ফেভারিট। আর ডিজাইনটা, আহ, আড়ং থেকে কেনা সিল্কের শাড়ি। এই টাইপের শাড়ি আমার ভীষণ পছন্দ। গল্প করতে করতে খেয়াল করিনি, হঠাৎ আপনাদের ভাইজান বলল, সেতু তো মোরগ পোলাও খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু মোরগ পোলাও অর্ডার দিয়ে দিয়েছি। স্টার কাবাব থেকে মোরগ পোলাও অর্ডার করা হয়ে গেছে। আর আমার বাসায় ছিল মুরগির মাংস, বাইলা মাছের ঝুরি, আর নিজের গাছের মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, নিজের হাতে লাগানো সবজি। তাই স্বাদটা যেন 100-তে 110। সবাই খুব পছন্দ করলো। খাবার টেবিলে গল্প, হাসি, আনন্দ। সময় যে কখন চলে গেল বুঝতেই পারিনি। এত কিছুর মাঝেই সেতু বলল, আপনার জন্য একটা গিফট আছে। কিন্তু জানেন গিফটটা কে দিয়েছে? খালাম্মা, মানে সেতুর আম্মা, যিনি হার্টের রুগী, চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছেন। অসুস্থ হয়েও আমার জন্য একটা 3 পিস কিনেছেন। আমি ভাবতেই পারিনি। এটা আমার কাছে একদম অপ্রত্যাশিত। এই গিফটটা আমার কাছে শুধু একটা কাপড় না, এটা খালাম্মার ভালোবাসা। এটা মনে রাখার মতো একটা অনুভূতি। খালাম্মা অসুস্থ হয়েও আমার কথা মনে রেখেছেন। এই অনুভূতির কোনো দাম হয় না। আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন খালাম্মাকে দ্রুত সুস্থ করে দেন আর নেক হায়াত দান করেন। খালাম্মা যদি আমার আজকের এই ভিডিওটা দেখেন, জানবেন আপনার এই ছোট্ট গিফটটা আমার কাছে সারা জীবনের জন্য অনেক বড় একটা স্মৃতি। অনেক অনেক ধন্যবাদ খালাম্মা আপনাকে। রাত হয়ে গেল, ওরা বিদায় নিল। আমিও মন ভরা ভালোবাসা দিয়ে ওদের বিদায় দিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট কিন্তু খুব স্পেশাল একটা দিন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখন বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।